বিসমিল্লাহির রহমানির রহিম আর মধ্যে নাম আল্লাহ দাখিল করুন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই ভিডিওটা করব। আজকে কিছু ইসলামিক কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করব। আপনারা যদি আমার ভিডিওটা করার পরে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমিন লিখবেন। সবাই আমিন লিখবেন। আমরা আল্লাহর তৈরি, সৃষ্টিকর্তা আল্লাহর তৈরি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছে, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ আবার নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে আবারও নিয়ে যাবে কোথায়? ওই যে আপনার 3.5 হাত মাটিতে নিয়ে যাবে আল্লাহ। সাদা কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকে মাটিতে শোয়াই দিবে। সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাদেরকে কোথায় শোয়াই দিবে? মাটিতে শোয়াই দিবে, মাটিতে শোয়াই দিবে। তা আমরা যে আল্লাহর কাছে যে মাটিতে যাব, কবরে যে আমাদেরকে শোয়াই দিবে, আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহর কাছে কি নিয়ে যাব? আমরা আল্লাহর কাছে খবরে কে নিয়ে যাব? আমরা সবাই বলতে পারবেন? কে নিয়ে যাবেন? আপনি কি গাড়ি বাড়ি করছেন যেগুলো আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন? আপনার ব্যাংকের টাকা রাখছেন কি এগুলো কি আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন? আপনি কি ঘর বাঁধছেন যে হাই কোয়ালিটি করে কি আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন? কোনটা নিয়ে যেতে পারবেন? আপনি এই আপনার 2 কোটি টাকার গাড়ি, এটা কি আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন? কোনোটাই নিয়ে যেতে পারবেন। আপনার পরিবার, আপনার বউ, আপনার বাচ্চা, পরিবার আপনার কি আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন? ওরা কি আপনার সাথে যায় আল্লাহর কাছে? ওরা কি যাবে না। আজকে আল্লাহর কাছে যাবে কি? আপনি 5 ওয়াক্ত যদি নামাজ যদি পড়েন, ওইটাই আল্লাহর কাছে যাবে। আপনি যদি সৎ পথে চলেন, ওইটাই আল্লাহর কাছে যাবে। আপনার ইমানে যদি মজবুত থাকে, ওইটাই আল্লাহর কাছে যাবে। আপনি যদি মানুষের জন্য একটা ভালো কাজ করেন, ওইটাই আল্লাহর কাছে যাবে। আমার ভাই বোনেরা, আসুন, আমার এখনও সময় আছে। আমরা আল্লাহর থেকে আমরা যত গুনাহ করছি, যত পাপ কাজ করছি, যত জানা করছি, আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে নিই। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। কেন? আল্লাহর ঘর কখনো বন্ধ থাকে না। আল্লাহর ঘর 24 ঘন্টা খোলা থাকে। আল্লাহর ঘর 24 ঘন্টা খোলা থাকে। আমরা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে নিব আমরা সবাই। আল্লাহ, আমরা যতই গুনাহ করছি, যতই জানা করছি, যতই পাপ কাজ করছি, যতই খারাপ কাজ করছি, আল্লাহ তোমার এই জবান দিয়া আমরা অনেক মিথ্যা কথা বলছি, অনেক মানুষকে খুন করছি, অনেক মানুষের টাকা মারি খাইছি। এটা আল্লাহর কাছে এখন গুনাহ মাপ চেয়ে নেন। 1 সেকেন্ডেরও আপনারা যে বাঁচবেন, ওইটার গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। 1 সেকেন্ড আপনারাতে বাঁচবেন, দুনিয়াতে থাকবেন, ওইটার 1 সেকেন্ডও আপনি ব্যয় করতে পারবেন না। আপনাকে প্রতিটা ব্যক্তিকে আল্লাহ তাআলা আপনার রিজিক আল্লাহ মিলিয়ে দিয়েছে, হায়াত মিলিয়ে দিয়েছে। আপনি কত বছর বাঁচবেন? আমি কত বছর বাঁচবো? আমাকে আল্লাহ হায়াত দিয়েছে 20 বছর বা 50 বছর বা 100 বছর। আপনার হায়াতের টিকেট শেষ, আল্লাহ আপনাকে ওই দিন ডাক দিবে। তো ডাক দেওয়ার আগে আপনি আল্লাহর মসজিদে যান, নামাজ পড়েন, আপনার মুখ থেকে জানাগুলো সারেন, মিথ্যা কথা সারেন, সুদ সারেন, হারাম সারেন, মানুষকে খুন করার ওই অভ্যেসটা সারেন, নারীদের সাথে এই জিনিসগুলো আপনারা ছেড়ে দেন। আশা করি প্রতিটা মা বোনদেরকে বলবো, প্রতিটা ভাইদেরকে বলবো, আসলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। যে নবী, আমি গুনাহগার বান্দা ভাইয়েরা, যে নবী উম্মতের জন্য সারা জীবন বছর কাঁদছিল, যে পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আমাদের জন্য, উম্মতের জন্য সারা বছরটি কাঁদছিলেন। আমাদের নবী আমাদের জন্য আনছেন নামাজ, কোরআন শরীফ, হজ, যাকাত, এগুলো আমাদের নবী আমাদের জন্য আনছে। আমার যদি ভুল হয় আপনারা আমাকে মাফ করবেন। আমরা আমাদের নবীকে আমরা ভালোবাসবো, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা ইসলামের দিকে আমরা এগিয়ে যাব। আসুন,
কবরও তো সেটাই নিয়ে যাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটাই আপনি সৎভাবে চলেন, আপনি ইমানদারভাবে চলেন, এটাই আপনি কবরে নিয়ে যেতে পারবেন। আপনার ব্যাংকে 5,000 কোটি টাকা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, এগুলো কবরে নিয়ে যেতে পারবেন না। মতের কথা চিন্তা করেন, মতের কথা চিন্তা করেন একবার। মালাকুল মত যে কোনো সময় ডাক দিবে, ওই আল্লাহ মালাকুল মত যে কোনো সময় ডাক দিবে। ভাই ভালো ভালো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার সুযোগ এখনও দিয়েছে। আমরা আসুন আল্লাহর কাছে গুণও মাপ চেয়ে আল্লাহর কাছে এখনও আমরা গুণটা মাপ চেয়ে আমাদের পরিবারের গুণা, আমাদের গুণা, আমাদের ছেলে মেয়ের গুণা, আমাদের মা বাবার গুণা, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে আসুন আসুন আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহ ক্ষমা করে। আল্লাহর করে নাকি দৌলতের অভাব থাকে না, আল্লাহর করে দৌলতের অভাব থাকে না। আসুন আমরা আল্লাহর ঘরে যাইয়া ক্ষমায় আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ আমাদের কবিরা সখীরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সত্য অসত্য আল্লাহ সমস্ত গুণ তুমি মাফ করে দিও। আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিই, সমস্ত আল্লাহ জানা হারাম এগুলা আল্লাহ আমরা যেন ভালো থাকতে পারি। আল্লাহ আমরা যেন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তোমার সালাত আদায় করতে পারি। আমাদেরকে সবাইকে আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ 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 আমরা যতই গুনাহ করছি, যতই পাপ কাজ করছি, আল্লাহ আল্লাহ বুঝে করছি না বুঝে করছি, আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যত জানা করছি, যত হারাম করছি, যত করছি, সব গুনাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাই দাও। আল্লাহ আমাদের মা বোনকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাই দাও। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ নামাজি বানাই দাও। আল্লাহ আল্লাহ তোমার যতই মানুষ আছে প্রত্যেককে আল্লাহ তুমি নামাজি বানাই দাও। আল্লাহ আসুন ভাইয়েরা আমরা আল্লাহর ঘরে যাই। যে আল্লাহর ঘরে যাইলে আমার মনটা শান্তি লাগবে, আপনার মনটা শান্তি লাগবে। যে আল্লাহর ঘরে যাইলে আপনার চিন্তা দ্বারা টেনশন সব কিছু ওই আল্লাহ আপনাকে দূর করে দিবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো লাগার মালিক কি আল্লাহ। আসুন আমরা খাবারের পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আমাদেরকে পড়াচ্ছে, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছে, যে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে সব কিছুর থেকে রক্ষা করতেছে, ওই আল্লাহর কাছে আমরা আসুন 5 ওয়াক্ত 5 বার আল্লাহর কাছে শুকরিয়া করি। আসুন আমরা 5 ওয়াক্ত 5 বার শুকরিয়া আল্লাহর কাছে করি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিও। আল্লাহ রে আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিও। আল্লাহ আল্লাহর প্রত্যেকের গুনাহ মাফ করে দিও। আল্লাহ আল্লাহ প্রত্যেকের গুনাহ মাফ করে দিও। আল্লাহ আল্লাহ অনেক বোনের বিয়ে হচ্ছে না, আল্লাহ রে আল্লাহ বোনদের বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ বিনিয়ে দিও। আল্লাহ অনেক ভাইয়ের আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ তাদের অসুস্থ শেফা দান করো। আল্লাহ অনেক মা বাবা আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেকের মা বাবারকে আল্লাহ সুস্থ করে দিও। আল্লাহ আল্লাহ যে বাবা আল্লাহ যে মা বাবা আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পারতেছে না, আল্লাহ রে আল্লাহ আমাদের মা বাপকে আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ প্রতিটার মা বাপকে আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ আল্লাহ প্রতিটা সন্তানদেরকে আল্লাহ তাদের মা বাপকে ভালোবাসার জন্য তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ প্রতিটা সন্তান ছেলে মেয়ে আল্লাহ তাদের মা বাপকে সম্মানের সাথে রাখার জন্য তৌফিক দান করো। আল্লাহ মা বাপকে সম্মান দেওয়ার জন্য, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য, মা বাবার সাথে সুন্দরভাবে চলার জন্য, মা বাবার কথা মানে চলার জন্য আল্লাহ প্রতিটা ছেলে মেয়ে আল্লাহ প্রত্যেককে আল্লাহ প্রত্যেককে নিজের মা বাপকে ভালোবাসার জন্য তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নিজের মা বাপকে আল্লাহ রাখার জন্য তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যারা মারা গেছেন আল্লাহ রে প্রতিটা মা বাবার গুণ তুমি মাফ করে দিও। আল্লাহ কবিরা সখীরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সত্য অসত্য আমাদের মা বাবার গুণ তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তাদের মা বাবার গুণ তুমি মাফ করে দিও। আল্লাহ তাদের মা বাপকে আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ আল্লাহ জানি না কত মা কত বাবা আজকে মেডিকেলে চিকিৎসার অভাবে আজকে ছটফট করতেছে। আল্লাহ আল্লাহ অনেক সন্তান আছে নিজের মা বাপকে আজকে বৃদ্ধ আশ্রমে রেখে দিছে। আল্লাহ আল্লাহ এই যে সন্তানগুলা নিজের মা বাপকে ছাড়ছে না, যে সন্তানগুলা নিজের মা বাপকে বৃদ্ধ আশ্রমে রাখি আসতেছে, আল্লাহ আমি গুনাহগার তোমার আল্লাহ ওই সন্তানগুলাকে আল্লাহ মাহাদেরকে যেন আবার বৃদ্ধ আশ্রম থেকে এনে নিজের বুকের মধ্যে রাখার জন্য এই তৌফিক দান করো। আল্লাহ মায়ের প্রতি বাবার প্রতি আল্লাহ ওই সন্তানদেরকে ভালোবাসা দিয়ে তো আল্লাহ মা বাবা আল্লাহ রে আল্লাহ ও আল্লাহ 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 রে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের মা বাবার সম্মানটা তুমি রক্ষা করো। আল্লাহ প্রতিটা ছেলে মেয়েকে যেন মা বাপকে ভালোবাসার জন্য তৌফিক দান করো। আল্লাহ প্রতিটা ছেলে মেয়েকে যেন মা বাপকে যেন আল্লাহ মাথার উপরে রাখার জন্য তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি প্রতিটা ছেলে মেয়েকে আল্লাহ মা বাপকে সম্মান দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ 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 রে আল্লাহ জানেন আল্লাহ আমরা তো এতিম। আল্লাহ
আল্লাহ রে এতিমের হক যারা খায়, যারা এতিমের হক খায়, আল্লাহ রে ও আল্লাহ এতিমের হক জালিমের থেকে ইয়ার থেকে আল্লাহ এতিমের হকটা ফিরিয়ে দাও আল্লাহ। যাদের বাবা নাই, যাদের সম্পত্তিগুলা আজকে কিছু সন্ত্রাসীরা খেয়ে ফেলতেছে এতিমের হক, আল্লাহ তুমি এতিমের হকটা ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ এতিমের হকটা ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো বোন যেন অল্প বয়সে বিধবা না হয়। আল্লাহ রে আজকে আমাদের দেশে বর্তমানে এই যেই বিগত 5 আগস্টের পর থেকে 2024 সাল 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে। আল্লাহ আমরা অনেক মা অনেক বোন অল্প বয়সে বিধবা হয়েছে। একটা মা একটা সন্তানকে হারাইয়া আজকে পাগলা কুত্তার মতো কাঁদতেছে। সন্তান বুকের দমকে তারা কী করছে, কোবাইয়ে মারছে। আল্লাহ আল্লাহ রে আল্লাহ আমরা আর কোনো মায়ের বুক খালি হতে চাচ্ছি না আল্লাহ, কোনো বোনকে অল্প বয়সে বিধবা হতে চাচ্ছি না আল্লাহ। আমাদের এই বাংলাদেশ থেকে আবার আল্লাহ রে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ প্রতিটা ভাইকে আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করো আল্লাহ। আমরা কোনো ভাইকে যদি একটা তাপ্পর মারি, কোনো ভাইকে যদি একটা ছুরি মারি, এটা একটা মায়ের ঘরের সন্তান, আমি কীভাবে মারবো? ওইটা ভালোবাসাটা প্রত্যেকটা ভাইয়ের প্রতি ঢুকে যেত আল্লাহ। আল্লাহ প্রতিটা ভাইয়ের প্রতি ঢুকিয়ে দাও। আজকে আমাদের এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে, এই রাজনৈতিক প্রতিহিংসার বলি দেওয়ার জন্য আজকে কত মায়ের বুক খালি হয়েছে, কত বোনের স্বামী আজকে অল্প বয়সে বিধবা হয়েছে। আল্লাহ রে আমাদের দেশটা আবার শান্তি করে দাও আল্লাহ। আর কোনো মায়ের চল আল্লাহ আমাদেরকে দেখাইও না, কোনো বোন বিধবা করিও না আল্লাহ। আল্লাহ রে আমাদের প্রত্যেকটাকে আল্লাহ তুমি যে আমাদেরকে রক্ষা না করো মৌলা রে, ও মালিক আমাদেরকে রক্ষা করবে আল্লাহ। এই বাংলাদেশ থেকে আবার তুমি শান্তি ফিরিয়ে দাও, যে বাংলাদেশে আমাদের মা বোনেরা নিরাপত্তাভাবে থাকতে পারবে, যে মা বোনেরা নিজের ইজ্জতটা নিয়ে নিরাপত্তাভাবে ঘুমাইতে পারবে, চাকরি করতে পারবে। প্রত্যেকটা মা বোন থেকে আল্লাহ তুমি দেখো আল্লাহ।